নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি রেসিপিটি শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে বুঝতে হবে ভালো ভাজা হয়েছে। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু ছোটো করে কেটেছে, তোমরা এর থেকেও বেশ ছোটো করে কেটে নিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ মতো চিনি অ্যাড করছি। যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে দেবে। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। 2-3 মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি। এই টাইমে টমেটোটা বেশ খানিকটা গলেছে, তবে পুরোপুরি না গললেও একটু নেড়ে চেড়ে আবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব, যাতে ভালোভাবে টমেটোটা গলে যায়। 3-4 মিনিট লো টু মিডিয়ামে বেশ খানিকক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর ঢাকনি তুলে নিলাম। এই টাইমে কিন্তু বেশ ভালো গলে গেছে। খুন্তির সাহায্যে একটু চেপে চেপে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে বেশ ভালোভাবে গলিয়ে নিয়েছি। তোমাদের কিছু সময় পর আমি দেখাচ্ছি। আমি কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে। এইবার আমি অ্যাড করব আগেই আমি যেটা কুচিয়ে রেখেছিলাম 2-3টে খেজুর আর কিছুটা আমশক্ত। তো আমশক্ত আর খেজুরটা এবার অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে খোলা অবস্থায় হাই টু মিডিয়ামে বেশ খানিকক্ষণ জ্বালিয়ে নেব। তার মধ্যে এখানে সামান্য তেঁতুলের পাল্প অ্যাড করছি। সামান্য তেঁতুলকে গুলিয়ে নিয়েছিলাম, সেই জলটা আমি অ্যাড করে দিচ্ছি যাতে হালকা টক ফ্লেভার আসে। টমেটোর চাটনিতে হালকা টক ফ্লেভার হলে খুবই ভালো লাগে। একদম শেষের দিকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। এই টাইমে আমাদের টমেটোর চাটনি প্রায় রেডির দিকে। খোলা অবস্থায় 1 থেকে 2 মিনিট একটু জ্বালিয়ে নিয়ে আমাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। তো একদম শেষের দিকে তোমাদের দেখাচ্ছি আমাদের চাটনি পুরোপুরি রেডি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।